ওয়েলকাম টু ড্যাসি স্টাডি সেন্টার। আজকে তোমার সাথে ডিসকাস করবো সি অপারেটর। সি অপারেটর কী কী আছে এখানের মধ্যে আছে একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটা হচ্ছে লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এবং ইউনারি অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কী কী আছে না অ্যাডিশন, সাবট্রাক্টর, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলস এটসেট্রা। ইউনারি অপারেটরের মধ্যে কী কী আছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইউনারি অপারেটর, ইউনারি প্লাস, ইউনারি আছে মাইনাস। তাহলে ইউনারি যে ইনক্রিমেন্ট আছে, ইনক্রিমেন্টের একটা আছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। সেরকমই ডিক্রিমেন্টের মধ্যে আছে প্রি ডিক্রিমেন্ট অপারেটর, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। যদি আমাদের কোনো কোনো সময় দেখতে পাই আমরা প্লাস প্লাস আই, এটা মানে কি? এটা মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এটা সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করব। এখন আমি তোমাদেরকে কোডের মাধ্যমে অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কাজ করছে সেটা সম্বন্ধে বলবো। এই যে এখানে দেখো, আমি আগে থাকতে একটা কোডকে লিখে রেখেছি। এখানে দেখো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই যে এই লাইনটা, এটা হচ্ছে হেডার ফাইল। এখানে স্টুডিও ডট এইচ মানে কি? স্টুডিও মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর ইন্ট মেন, ইন্ট বলতে এখানে ইন্টিজার টাইপের ডাটাকে রিটার্ন করবে। মেন হচ্ছে একটা ফাংশন। এখানে ইন্ট সাম মানে ইন্টিজার, মানে সাম হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলে যে 10 + 20 ইকুয়েশনটা হওয়ার পর যে ভ্যালুটা আসবে সেটা এখানে স্টোর হবে। আর সি এর ক্ষেত্রে প্রতি লাইনের শেষে কি ইউজ করা হয়? সেমিকোলন ইউজ করা হয়। যদি সেমিকোলন না ইউজ করা হয় তাহলে এরর শো করে। প্রিন্টএফ কখন ইউজ করা হয়? সি এর ক্ষেত্রে কোনো ভ্যালুকে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ইউজ করা হয়। এখানে দেখো লেখা আছে পার্সেন্টেজ ডি কি রিপ্রেজেন্ট করে না ডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এখানে যে ভ্যালুটা আসবে সেটা হবে ডেসিমাল ভ্যালু। যদি আমরা এখানে পার্সেন্টেজ দিতে তাহলে কি রিটার্ন করতো? তাহলে সেটা হচ্ছে ক্যারেক্টার রিটার্ন করতো। চলো এবার কোডের মাধ্যমে আমরা রান করে দেখি। আমি এখানে অলরেডি অ্যান্ড্রয়েড অ্যাপস কোডিং শিয়ের মধ্যে আমি একটা কোডটিকে রান করে গেছি। আমি একটা কোডের মধ্যে সমস্ত অ্যারিথমেটিক অপারেটরগুলি যা যা আছে সেগুলিকে আমি রান করাচ্ছি। এখানে দেখো, এখানে তোমরা অলরেডি আমি কোডটাকে তোমাদের সঙ্গে ডিসক্রাইব করে দিয়েছি। এবার এখানে তোমরা নতুন জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে \n। এটা কেন ইউজ করা হয় না নিউ লাইনের জন্য। ট্যাবের জন্য ইউজ করা হয় \t। এবার দেখো এখানে আমরা কি কি ভ্যারিয়েবল নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার রান করে দেখা যাক আমাদের আউটপুট কি আসে। দেখো, অ্যাডিশনের জন্য এসে 30, সাবট্রাকশনে এসে 10, মাল্টিপ্লিকেশনে এসে 20, ডিভিশনে এসে 10 এবং মডুলো এসে 0। আমাদের যা যা ভ্যারিয়েবল নিয়েছিলাম তার সাথে এগুলি ম্যাচ করে গেছে। যদি তোমাদের ভালো লেগে তাহলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য